নমস্কার দর্শক, সংবাদ বিভাগের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং উল্লেখযোগ্য সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, আমরা বেশ কিছুদিন ধরে দেখতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেসে কিন্তু একে অপরের সাথে লড়াই চলছে এবং সেই লড়াই কিন্তু প্রকাশ্যে চলে আসছে। শুধু লড়াই বলতে যে ছোট নেতা বড় নেতা না, বড় নেতা বড় নেতাতে লড়াই চলছে। কি বলছে সদ্য ওয়াকফ সংশোধনী বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটিতে সোচ্চার হয়েছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার জন্য সাসপেন্ড হতে হয় তাকে। এবার দলের মন্ত্রীদের বিরুদ্ধে সোচ্চার হলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দলের একাংশ মন্ত্রীকে নিশানা করেছেন তিনি। তাদের চালচলন থেকে শুরু করে জীবনযাপন নিয়ে খাপ্পা কল্যাণবাবু। আর সেই কথা প্রকাশ্যে সংবাদ মাধ্যমে বলে দেওয়ায় রাজ্য রাজনীতিতে তুমুল বিতর্ক তৈরি হয়েছে। দলের অস্বস্তিও বেড়েছে। এখন কেমন করে ড্যামেজ কন্ট্রোল করা যায় সেটাই দেখা হচ্ছে, যে কিভাবে ড্যামেজ কন্ট্রোল করবে। কিন্তু হঠাৎ এমন কেন বললেন, এই প্রশ্ন উঠতে শুরু করেছে। একদা বিধায়ক কাঞ্চন মল্লিককে গাড়ি থেকে নামিয়ে দিয়েছিলেন এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আগেও দলের বিভিন্ন মতামত দিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবার সেটাই চরমে নিয়ে গেলেন। শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সংবাদ মাধ্যমে বলেন, দিদি আছে বলে আছি, না হলে থাকতে ইচ্ছে করে না। দিদির সঙ্গে কয়েকজন মন্ত্রী থাকেন যাদের হাবভাব দেখলে থাকতে ইচ্ছা করে না। তবে সেই মন্ত্রীরা কারা সেটা খুলসা করে বলেননি কল্যাণ বাবু। এই মন্তব্য নিয়ে এখন তুমুল চর্চা হচ্ছে। অশোক, ভালো করে শুনবেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলছেন এবং ইশারাটা কি দিচ্ছেন। স্পষ্ট তিনি বলছেন যে দিদি আছে বলে আছি, না হলে থাকতে ইচ্ছা করে না। দিদির সঙ্গে কয়েকজন মন্ত্রী থাকেন যাদের হাবভাব দেখলে থাকতে ইচ্ছে করে না। তার মানে কি? তার মানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেটা বলতে চাইছেন যে দলের একাংশ খুব বাজে, কয়েকজন মন্ত্রী আছেন, আমলা আছেন, তারা খুব বাজে, এত বাজে যে তিনি দলে থাকতে চান না। কিন্তু তিনি দলে আছেন তার কারণ দিদি আছে। দিদি হচ্ছে সাধু পুরো মানুষ, সাধু মানুষ। দিদি হচ্ছে খুব ভালো মানুষ, কোনো অন্যায় করে না, কোনো দুর্নীতির সাথে তার হাত নেই, কোনো কিছু তিনি জানেন না। কিন্তু তার মন্ত্রী আমলারা এই সমস্ত দুর্নীতি করে বেড়াচ্ছেন, এই সমস্ত বিশৃঙ্খলা তৈরি করছেন, পশ্চিমবঙ্গকে তলানিতে নিয়ে যাওয়ার জন্য এই সমস্ত মন্ত্রী আমলারা দায়ী। এটাই বলতে চাইছেন আমাদের কল্যাণবাবু। কল্যাণবাবু কেন বলতে চাইছেন তার কারণ হচ্ছে মমতা ব্যানার্জি এটা একটা পরিকল্পনা, মমতা ব্যানার্জি এটা একটা প্ল্যান করেছেন যে তিনি আড়াআড়ি করে সব সময় চাইছেন কেউ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বলবে, কেউ আবার অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে বলবে। এবং কল্যাণবাবু দেখুন আরো একটা জিনিস খুব ভালো বলছেন যে একমাত্র এই রাজ্যকর নিয়ে যখন তৃণমূলকে তুলোধনা করছিল, মমতা ব্যানার্জিকে তুলোধনা করছিল, তখন একমাত্র কল্যাণ ব্যানার্জি আর কুণাল ঘোষ এনারা দুজনে ব্যাট ধরেছিলেন মমতা ব্যানার্জির হয়ে এবং সরকারের পক্ষ হয়ে। তার মানেটা কি? তার মানে হচ্ছে যে একদম সিস্টেমেটিক হইতে মমতা ব্যানার্জি কত বড় রাজনীতিবিদ, এই যে কল্যাণ ব্যানার্জি যে কথাগুলো বলছে, কথাগুলো ঠিকঠাক করে যদি শোনেন তাহলেই কিন্তু স্পষ্ট হয়ে যাবে যে তিনি কি বার্তা দিচ্ছেন। মানে একদিকে কল্যাণকে দিয়ে বলাচ্ছেন যে তার মতো লোক, তিনি এত ভালো মানুষ, তার মতন মুখ্যমন্ত্রী রাজ্যে নেই, তিনি একমাত্র পারেন বাংলাতে সুশৃঙ্খল রাজত্ব দিতে। অন্যদিকে কি বলছেন, কুণালকেও সাথে নিচ্ছেন। তার কারণ কুণালও হচ্ছে সব থেকে ভালো কথা যেগুলো বলেন মুখ্যমন্ত্রী হয়ে। যে কুণাল 3.5 বছরে জেল কাটা আসামি, যে কুণাল প্রথম বলেছিলেন মমতা ব্যানার্জি চোর, যে কুণাল প্রথম বলেছিলেন যে মমতা ব্যানার্জি সব থেকে বেশি বেনিফিশিয়ারি দারোগা কাণ্ডে, সেই কুণাল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হয়ে সব সময় ব্যাট ধরেন। সর্বদা তিনি ভালো কথা বলে যান, এমনকি অভিষেক ব্যানার্জিকেও তিনি ছাড়েন না। এগুলো হচ্ছে পুরোটাই একটা নাটক। আর সেই নাটক সাধারণ মানুষের সামনে তুলে ধরছে বিভিন্ন সংবাদ মাধ্যম, যাতে করে সবাই বুঝতে পারে যে দেখো মমতা ব্যানার্জি কত ভালো, মমতা ব্যানার্জি সত্যিই ভালো মানুষ, তিনি হয়তো সত্যিই জানে না, তার দলের লোকেরা বলছে, দলের নেতা নেত্রীরা বলছে কল্যাণ ব্যানার্জির মতন
লয়াররা বলছেন যে মুখ্যমন্ত্রী কিছু জানে না। কিন্তু দর্শক, আমরা একেবারে দৃঢ় ভাষায় বলছি, দৃঢ় গলাতে বলছি, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ছাড়া তৃণমূল কংগ্রেসের একটা পাতা নাড়াবার ক্ষমতা কারণ নেই। মমতা ব্যানার্জির নির্দেশ ছাড়া সে সারদা বলুন, নারদা বলুন, যাই বলুন, যে কোনো দুর্নীতি বলুন, যে কোনো কাণ্ড বলুন, আর্যিকর কাণ্ডে ধামাচাপা দেওয়া থেকে শুরু করে সমস্ত কিছু যেটা দেখবেন বাংলার বুকে হয়েছে এবং যেখানে তৃণমূল কংগ্রেস ইনভলভ আছে, সেইখানে মমতা ব্যানার্জি জানেন না, এরকম কথা হতেই পারে না এবং আমরা অন্তত বিশ্বাস করি না। তাই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাদের অনুরোধ থাকবে, দয়া করে মদ্যপান কম করুন, মদ্যপান কম করে সহজ কথা সহজে বলুন, সহজে বলুন যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে সাপোর্ট করি। মমতা ব্যানার্জি হচ্ছে যাই দিক না কেন, চুরির টাকার একটা অংশ আমাদের ঘরে যায়, আমরা পাই, এবং যেভাবে দুর্নীতি হয়েছে সারা রাজ্য জুড়ে, যেভাবে একের পর এক দুর্নীতি, শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি, টেটের ক্ষেত্রে দুর্নীতি, বিভিন্ন সরকারি চাকরির দুর্নীতি, আবাস যোজনার দুর্নীতি, সমস্ত দুর্নীতির কিছু কিছু টাকা পকেটে আসে। তাই মুখ্যমন্ত্রীর হয়ে বলতেই হবে এবং নাটক করতেই হবে। এরা এক একজন বড় বড় নাট্য অভিনেতা, এদেরকে যদি সত্যি সত্যি মঞ্চে নাটক করানো যেত বা সিনেমার পর্দায় সিনেমা পর্দায় অভিনয় করানো যেত, এরা কিন্তু অনেক ভালো ভালো অভিনেতা অভিনেত্রীকে হারিয়ে দিতেন এবং এনারা এত ভালো অভিনয় করতে পারেন যে জনসমক্ষে সবার সামনে এমন ভাবে অভিনয় করবেন, ওরে বাবা, সত্যি সবাই ভাবছে বাবা তৃণমূল কংগ্রেসে অন্তর্দ্বন্দ্ব, তৃণমূল কংগ্রেসে ঝগড়া হচ্ছে, এই নেতার সাথে ওই নেতা, ওই নেতার সাথে নেতার, ইনি বলছেন যে কয়েকজন মন্ত্রী ভালো না। না, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে ছাড়া, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কথা ছাড়া বাংলার যারা যারা তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী আছেন, মন্ত্রী আছেন, তারা এক পাও চলতে পারেন না। এটা আমরা দৃঢ় ভাষায়, দৃঢ় গলায় বলতে পারি এবং আমরা জানি এবং আমাদের কাছে যথেষ্ট প্রমাণও আছে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার ছাড়া তারা এক পাও চলেন না। যে একটা বাথরুম তৈরি করা থেকে, শৌচালয় তৈরি করা থেকে শুরু করে একটা বাসের যে ছাউনি, বাস স্ট্যান্ড, সমস্ত জায়গায় মমতা ব্যানার্জির অনুপ্রেরণা ছাড়া, মমতা ব্যানার্জির নাম না থাকলে সেই জিনিস তৈরি করতে দেওয়া হয় না। এটা একেবারে পরিষ্কার, বাংলার মানুষকে বুঝে নিতে হবে। তাই এনারা যে সমস্ত কথা বলছেন, দেখবেন একজন নেতা আরেকজনকে গালাগালি করছেন, আরেকজন নেতা আরেকজনকে গালাগালি করছেন, কিন্তু সবাই ঘুরিয়ে মমতা ব্যানার্জিকে ভালো বলছে। একটা নেতা একটা নেত্রীকে দেখাতে পারবেন না যে মমতা ব্যানার্জিকে খারাপ বলছে, ঘুরিয়ে সবাই কিন্তু একটা দিকে দিয়ে যাচ্ছেন, এটা হচ্ছে মমতা ব্যানার্জি ভালো মানুষ, মমতা ব্যানার্জি সৎ, মমতা ব্যানার্জি কোনো পুলিশকে এরকম ভাবে দালাল তৈরি করেননি, সবই হচ্ছে তার আশেপাশে আমচা চামচা পামচা এরা করছেন। কিন্তু ভুল, মানুষ কিন্তু এই নাটক ধরে ফেলেছেন এবং আমরা কষ্ট তো বলছি, মানুষকে জাগতে হবে। মানুষ যদি জেগে না ওঠে তাহলে কিন্তু এদের নাটক আরো বড় বড় করে নাট্য অভিনয় দেখাবেন। আর সেই অভিনয় দেখে যদি আপনারা বলে যান, সেই অভিনয় দেখে যদি আপনারা বিশ্বাস করেন যে সত্যি মমতা ব্যানার্জি ভালো মানুষ, মমতা ব্যানার্জি নির্দোষ, মমতা ব্যানার্জি কোনো কিছু জানতেন না, তাহলে তার চেয়ে বড় ভুল আর কিছু হতে পারে না। এবং অপরাধ আপনারাও করছেন, মানুষ, সাধারণ মানুষও অপরাধ করছে, কারণ তারা প্রতিবাদ করছে না। তাই নেতাজি সুভাষচন্দ্র বোস একটা কথা বলেছিলেন, অন্যায় যে করে আর অন্যায় যে সহে দুজনেই কিন্তু সমান অপরাধী। তাই মমতা ব্যানার্জি যে ভুল করছেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে বাংলাটাকে নষ্ট করে দিচ্ছেন, বাংলার ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছেন, বাংলার শিল্প নষ্ট করে দিচ্ছেন, বাংলার পড়াশোনা নষ্ট করে দিচ্ছেন, সেই জায়গাগুলোতে যদি প্রতিবাদ না করেন, সাধারণ মানুষ হিসেবে যদি আপনারা প্রতিবাদে না নামেন, তাহলে সমান অপরাধ কিন্তু আপনারাও করছেন। তাই সেই অপরাধ আগামী প্রজন্ম কিন্তু আঙুল তুলে আপনাদের দিকে চেয়েছে হাসবে আর বলবে এরা হচ্ছে নপুংসক, এরা প্রতিবাদ করতে জানে না, এরা প্রতিবাদের ভাষা জানে না। যে বাঙালি একটা সময় প্রতিবাদ করত, সারা ভারতবর্ষ তার পরের দিন প্রতিবাদ করত, এখন সেই ভারতবর্ষ বাংলাকে দেখে হাসে, সারা পৃথিবী বাংলাকে দেখে হাসে যে বাংলায় হচ্ছেটা কি। তাই দর্শক, আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। এই সমস্ত কিছু কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি যা ড্রামা দেখছেন, এগুলো কিন্তু পুরোটাই সাজানো একটা নাটক, নাটক ছাড়া আর কিছুই নয়।
তাই আমরা আপনাদের সামনে সংবাদ তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্ট থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।